আপনার সাথে তো আমার এখনো তেমন কোনো কথাই হলো না। হবে, নিশ্চয়ই হবে। আজ কাজ আছে তো, তাই যেতে হবে, না হলে। একটা কাজ করেন না, আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি আবার চলে আসেন। আপনার সাথে আমার অনেক কথা বলার। আমার কাজ শেষ করতে করতে যে সন্ধ্যা পেরিয়ে যাবে। অসুবিধা কি, তখনই আসবেন। আসেন না, আজকে রাতের খাবারটা আমরা একসাথেই খাই। হ্যাঁ, তা খাওয়া যায়। আমার কাজ শেষ করে আমি তোদের ফোন করব, তোমরা চলে এসো। বাইরে কোথাও ডিনার সেরে নেব। না, বাইরে না, এখানে ঘরের খাবার। প্লিজ না করবেন। আচ্ছা, আমার শ্বশুর আব্বা কি আমাকে ক্ষমা করবেন না? আসবেন না এখানে? আসবেন, অবশ্যই আসবেন, একটু সময় দাও। আচ্ছা, আমি কি গিয়ে একবার তার সামনে দাঁড়াবো নাকি? না। ছি স্নেহা, এইভাবে কথা বলতে নেই। তিনি কিন্তু তোমার বাবা, আমার মা ভাই না। আচ্ছা, আপনার এই আসা যাওয়াটা কি তিনি জানেন? না, এখনো জানেন না। বুঝতে পেরেছি। যাক, আমি কিন্তু রাতের খাবার নিয়ে আপনার জন্য অপেক্ষা করব। এক গ্লাস পানি। এই যা। তুমি? হাসি, কেমন আছো? কতদিন পর তোমারে দেখলাম। আমার মায়েরা কই? তারে ডাকো, একবার একটু দেখি। তারে আমি কই পাবো? আরে পাগল, আমি কি খবর না লই আসি? সরো সরো, ভিতরে যাইতে দাও। কি যন্ত্রণা, কইলাম না এখানে থাকে না। কে আইছে খালা? আমি আমি রে মা, আমি আমি রে মা, আমি। তোর আসার খবরটা পাওয়ানোর পর তোরে দেখার জন্য মনটা বড় আকুলি বিকুলি করতে আসছিল। অনেক কষ্টে তোর ঠিকানা জোগাড় কইরা শেষবারের মতো তোর একবার দেখতে আসছি। আমি সারা জীবন তোর সাথে অনেক অন্যায় করছি। তুই পারলে আমার মাফ করে দিস। আর একটা কথা, শরীরটা ভালো না। আমার মরণের খবরটা পাইলে একটু দাফন কাফনের ব্যবস্থাটা করিস। তোমারও আমি অনেক জ্বালাইছি, মাফ করে দিও। আজ 2 দিন কিছু খাই নাই। জীবনের শেষবারের মতো তো রাতের কটা ভাত খাওয়াবি মা?